হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য উত্তাপাম রেসিপি নিয়ে এসেছি। এই উত্তাপাম কিন্তু একদমই হেলদি একটা জলখাবার রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু তৈরি করে দিতে পারেন। সো কিভাবে তৈরি করা হয় এই উত্তাপাম রেসিপি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। উত্তাপাম তৈরি করার জন্য আগে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি, মিহিদানা সুজি। ঘরে আমরা যে নর্মাল সুজিটা ইউজ করি সেই সুজি দিয়েই কিন্তু এই উত্তাপাম রেসিপিটি তৈরি করতে পারবেন। তারপর এই সুজির মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। দইটাকে দিয়ে সুজির সাথে ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে সুজিটাকে মিক্স করে নিয়েছি দইয়ের সাথে। এখন এটাকে রেস্টে রেখে দেব। যেহেতু সুজিটা ফুলার জন্য এটাকে রেস্টে রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই হবে। ফিরে আসি 10 মিনিট পর। সো দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু একদমই সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ জল। 1 কাপ সুজির সাথে 1/2 কাপ দই দিয়েছি আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ নুন দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেতে কিন্তু উত্তাপামে খুবই ভালো একটা টেস্ট আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আদা। তারপর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কারি পাতা আর দিয়ে দিলাম 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আদা আর কারি পাতাটা কিন্তু প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। তারপর দিব এখানে কিছু ভেজিটেবলস। এখানে আমি গাজর কুড়িয়ে নিয়েছি। এখানে যা যা সবজি দেবেন সব কিন্তু একদম মিহি করে কেটে নেবেন। গাজর আমি দিয়ে দিয়েছি আর অল্প রেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়ে অল্প একটু রেখে দিয়েছি, পরে দরকার পড়বে। আর দিয়ে দিয়েছি টমেটো। টমেটো কিন্তু একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব একসাথে। এখানে কিন্তু আপনারা আরো কিছু সবজি ইউজ করতে পারেন। যদি আপনারা পেঁয়াজ খান, পেঁয়াজ ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর একটু জল দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্স করে নিলাম। বেকিং সোডাটা দিলে কিন্তু উত্তাপামগুলো একদম সফট হবে। যেহেতু সুজি ইউজ করেছি, সুজিতে কখনো হার্ড হয়ে যায়, তো এর জন্যই এখানে বেকিং সোডাটা ইউজ করেছি। সো দেখুন বন্ধুরা, উত্তাপামের জন্য ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এখন উত্তাপামগুলো তৈরি করব। উত্তাপামগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি ননস্টিকের তাওয়া বসিয়েছি। আপনারা চাইলে লোহার তাওয়াতেও কিন্তু তৈরি করতে পারেন। তাওয়াতে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল ছিটিয়ে। তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে গ্রিস করে নেব। আর এখানে আমার তাওয়াটাও কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উত্তাপামের জন্য ব্যাটারটা দিয়ে দিব। এখানে আমি উত্তাপামগুলো একটু ছোট ছোট করে তৈরি করব। এখানে একসাথে দুটো দিয়ে দিয়েছি। উত্তাপামগুলো দিয়ে তার উপর একটু সবজি দিয়ে দিব। এখানে আমি গাজর কুড়ানো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো। এইভাবে দেওয়াটা অপশনাল, যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। একসাথে সবজিগুলো মিশিয়ে নিলেই হবে। এটা শুধু উত্তাপামগুলো দেখতে যাতে সুন্দর লাগে এর জন্যই দিয়েছি। এর উপর দিয়ে দিলাম একটু পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও অপশনাল, যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে ঝালটা কমিয়ে দিবেন, শুধু কাঁচা লঙ্কা দিলেও হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উত্তাপামগুলো কুক হতে দেব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি উত্তাপামগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টো পাশেও এরকম ভাবে 2 মিনিটের জন্য কুক হতে দেব। উত্তাপামগুলোর সাইড দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে উত্তাপামের মধ্যে তেলটা ভালো করে লেগে যায়। এই পাশে হওয়ার পর আবারও উত্তাপামটা উল্টিয়ে দেব। সো দেখুন বন্ধুরা, উত্তাপামগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন বাকি ব্যাটার দিয়ে উত্তাপামগুলো তৈরি করে নেব। উত্তাপামগুলো তৈরি করার সময় শুধু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই উত্তাপামগুলো তৈরি করবেন, তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না। আর উত্তাপামগুলো দুও পাশে ফ্লিপ করে ভালো করে ভাজবেন, তাহলেই একদম পারফেক্টলি উত্তাপামগুলো তৈরি হবে। এখন বাকি যা ব্যাটার আছে উত্তাপামগুলো তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, উত্তাপাম আমার তৈরি হয়ে গেছে। প্লেটে সাজিয়ে নিয়েছি। ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়েছে আর খুবই কিন্তু সফট হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিতেও ভুলবেন না। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।